হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, দার্জিলিংয়ের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। দার্জিলিংয়ের সমস্ত সাইড ট্যুর সম্পর্কে তোমাদের ডিটেলসে বলবো। আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের ছোট্ট পজিটিভ একটা কমেন্ট আমার আরও এনার্জি বাড়াবে নতুন নতুন ভিডিও করার। আর যদি তোমার আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আমার তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা। আর ছোট্ট একটা লাইক করে তোমার ফ্রেন্ডের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করে নিও। ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম পরবর্তী যে স্পটগুলো আছে সেগুলো দেখার জন্য। ঠিক দার্জিলিং শহর থেকে 10-15 মিনিটের দূরেই আমরা চলে এলাম জাপানিজ টেম্পল আর পিস পগোডা দেখতে, যা হলো পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জলাপাহাড়ে অবস্থিত একটা অন্যতম আকর্ষণীয় শান্তিময় পর্যটন কেন্দ্র। আমরা এখন চলে এসেছি জাপানিজ টেম্পলে আর পিস পগোডা, তো দুটোই তোমাদের সঙ্গে দেখাচ্ছি, শেয়ার করছি। তো চলো, প্রথম স্পটে চলেছে না 3 নম্বর স্পটে, বলো। বিশ্বজুড়ে শান্তি আর সমৃদ্ধি বজায় রাখার বার্তা ছড়িয়ে দিতে জাপানি বৌদ্ধ সন্ন্যাসী নিচিন দাংশু ফুজির তত্ত্বাবধানে এই শ্বেত শুভ্র স্তূপটি নির্মিত হয়েছে। সকাল 4:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এটা খোলা থাকে। আর এই প্রার্থনা হয় বিকেল 4:30 থেকে 6:30 পর্যন্ত। সেখানে দর্শনার্থীরাও অংশ নিতে পারে। 1972 সালে 3রা নভেম্বর এই পাগোডার ভিত্তি স্থাপন করেছিলেন। আর এটি তৈরি করতে প্রায় 36 মাস সময় লেগেছিল। আর 1992 সালে 1 নভেম্বর এই আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য এটা উন্মুক্ত করা হয়েছিল। এই মন্দিরের ভেতরে তোমরা কিছুক্ষণ বসে নিজেদের মনের মতন মেডিটেশন করতে পারো। আর তারপরে বেরিয়ে দেখো বাইরে কি সুন্দর এখানে বাগান। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার হিমালয়ের বরফাবৃত শৃঙ্গগুলো অপূর্ব প্যানোরামিক দৃশ্য দেখা যায়। পাইন গাছে ঘেরা এই চত্বরটি অত্যন্ত শান্ত আর কোলাহল মুক্ত, যা মনকে একটা প্রশান্তি দেবে। আর এরকম রাস্তাটার দুদিক দিয়ে এত সুন্দর ফুল লাগানো হয়েছে যে এই রাস্তাটা দিয়ে যখন তোমরা ওই শ্বেত শুভ্র পিস পগোডার দিকে এগিয়ে যাবে তখন তোমাদের মনটা আনন্দ আর শান্তিতে ভরে উঠবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা আর নাগাসাকির পারমাণবিক বোমার ধ্বংসলীলা দেখার পর বিশ্বজুড়ে অহিংসা আর ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই এটি তৈরি করা হয়েছে। এটি কিন্তু দার্জিলিংয়ের সব থেকে উঁচু মুক্ত স্থাপত্য, যার উচ্চতা 28.5 মিটার আর ব্যাস 23 মিটার। এর নকশা করেছিল জাপানি স্থপতি ডক্টর এম ওরকা। দারুণ লাগছে দেখো, দূরে এই সুন্দর পাইন গাছে ঘেরা এই সুন্দর শুভ্র আভাসিত এই সুন্দর মন্দিরটি আর চারিদিকের এই পরিবেশ তোমার মনকে ভালো না করে একদমই পারবে না। এই মন্দিরের ওপরে আমরা উঠে গেছি, মা উঠলো না, আর মায়ের পায়ে ব্যথা ছিল। আমি আর বাবা সুদীপ চলে এসেছি। আর এই দেখো চারদিকে এর বাগানে ঘেরা, বিভিন্ন ধরনের ফুলে ঘেরা এই সুন্দর জায়গাটা। আর দূরে পাইন ফরেস্ট আর নীল আকাশের মাঝে মেঘেদের খেলা দেখতে দারুণ লাগবে। প্যাগোডার গায়ে ভগবান বুদ্ধির সোনালি রঙের পালিশ করা 4টি বড় অবতারের মূর্তি রয়েছে, যা তার বসা, ঘুমানো, দাঁড়ানো আর ধ্যানমগ্ন অবস্থাকে নির্দেশ করে। এটি যেমন বুদ্ধদেবের ধ্যানমগ্ন অবস্থার একটা ছবি, এরকম আরও 3টি আছে। ঠিক রাউন্ড করে ঘোরার সময় চারদিকের এই পরিবেশটা এত অপরূপ সৌন্দর্য লাগছে যে কিছুটা সময় এখানে খুব সুন্দরভাবে আরামসে কাটিয়ে দেওয়া যায়। তো দার্জিলিংয়ের সব থেকে একটা গুরুত্বপূর্ণ
এই স্পটটা তোমরা একদম মিস করো না। দার্জিলিং এর রোপওয়েতে কিন্তু এখানে প্রচুর ভিড় ছিল, প্রায় আমাদের 3 ঘন্টা দাঁড়াতে হতো, ওই জন্য আমরা গেলাম না। বাট তোমরা যদি টাইম থাকে আর ভিড় কম থাকে অবশ্যই যেও। এটা হলো ভারতের প্রথম কেবল কার সিস্টেম, যা 1968 সালে চালু হয়েছিল। আর এটি সিঙ্গামারি বেস স্টেশন থেকে টুকভার স্টেশন পর্যন্ত 5 কিলোমিটার বিস্তৃত। এটি যেতে 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। আর এই টুকভার স্টেশনে নেমে তোমরা সুন্দর চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারো, হালকা জল খাবার দার্জিলিং টিংয়ের স্বাদ নিতে পারো। এই যাত্রাপথটা সবুজ চা বাগান, গভীর উপত্যকা, জলপ্রপাত, রম্বন নদী আর সুন্দর কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ তোমরা দেখতে পারো। প্রাপ্তবয়স্কদের জন্য 260 টাকা আর শিশুদের জন্য 130 টাকা এর ভাড়া। নেক্সট টাইম অবশ্যই আমরা যদি এই ট্রিপটা করি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো জার্নিটা। আর এখন আমরা পৌঁছে গেছি দেখো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ে অবস্থিত একটা বিখ্যাত হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটে, যেটা 1954-এ 4 নভেম্বর মাউন্ট এভারেস্টের প্রথম যে সফর আরোহী তেনজিং নোরগে শেরপা আর তৎকালীন আমাদের যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে প্রতিষ্ঠা হয়েছিল। আর এটি দার্জিলিং ম্যাল থেকে প্রায় 2 কিমি দূরে জওহর পর্বতে অবস্থিত। তো এখানেই সাধারণত প্র্যাকটিস করা হয়। আর ঠিক এর বাইরে চারদিকে অনেক খাওয়ার দোকান, অনেক স্টল ছিল, যেটা স্ট্রিট ফুড। এখানে কিছু পকোড়া ভাজা হচ্ছিল, আমরা নিলাম। তাছাড়া ফুচকা থেকে শুরু করে আরও অন্যান্য জিনিস, কিছু লোকাল জিনিসপত্র নিয়েও বসেছিল, সোয়েটার, চাদর আর চা, যেটা ওখানকার ছোট ছোট জিনিস কাঠের, এগুলো সব এখানে পাওয়া যাচ্ছিল। এখানে একটা ছোট মার্কেটের মতনই হয়ে গেছে। তো এখান থেকেও তোমরা একটু কিনতে পারো তোমাদের পছন্দ মতন জিনিস। এখানে একটু চাউমিন, ফুচকা, বিভিন্ন রকমের খাবার ছিল। আর পাহাড়ের বিভিন্ন জায়গায় এই ছোট ছোট মোমো, চাউমিন আর ছোট ছোট জিনিস, ফুচকা, এগুলো খাওয়ার আনন্দই আলাদা। আর পাহাড়ে গিয়ে যদি এরকম পাপড়ি চাট পেয়ে যাও তাহলে তো আর কোনো কথাই নেই। দেখো আমরা চলে এসেছি হ্যাপি ভ্যালি স্টার চা বাগানে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত একটা অত্যন্ত জনপ্রিয় ঐতিহাসিক চা বাগান, যেটা দার্জিলিং শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। এটা 1854-এ প্রতিষ্ঠিত হয়েছিল। আর এটা দার্জিলিংয়ের দ্বিতীয় সব থেকে পুরনো চা বাগান। প্রায় 177 হেক্টর জমি জুড়ে এই বিস্তৃত চা বাগানটি অবস্থিত। চা বাগানের মধ্যে ঢুকে এরকম সুন্দর সুন্দর অনেক দোকানপাট আছে, বাইরেও অনেক দোকানপাট আছে। এগুলো কি সুন্দর, পাহাড়ি যে এরকম গয়না হয় সেরকম, যে গয়না পরে যারা সেরকম গয়নাও পাওয়া যাচ্ছে, কিনতে পারো এখান থেকে। আর চারিদিকে সিনারিটা খুব সুন্দর। আর এখানে সুন্দর সুন্দর পোশাক পাওয়া যাচ্ছে, যেটা পরে তোমরা সুন্দর সুন্দর ছবি তুলতে পারো এই চা বাগানের মধ্যে। আর এর থেকে অনেকটা ভেতরে গিয়ে চা কারখানাটাও আছে, সেখানে টিকিট কেটে তোমাদের যেতে হবে। সেখানে তোমরা কিভাবে চা তৈরি হয় দেখতে পারো। আর এই বাগানে ঢোকার জন্য তোমাদের কোনো টিকিট লাগবে না, এটা এমনি তোমরা এনজয় করতে পারো। দেখো বিকেলের পরন্ত রোদের আলোটা চা বাগানে পাহাড়ের ওপর পড়েছে, দূরে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, দারুণ সুন্দর লাগছে চারদিকটা। আর প্রায় ধরো এটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2100 মিটার উঁচুতে অবস্থিত, মানে ধরো 6900 ফুট উঁচুতে এটি অবস্থিত। আর এটা সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। আর সাধারণত রবিবার আর সোমবার বন্ধ থাকে, সেটাও আবার কোনো পিক সিজনের সময় কখনো কখনো সোমবার খোলা থাকে।
যেহেতু আমরা বাতাসিয়া লুপে ড্রেস পরে ছবি তুলেছিলাম, তাই আর এখানে ইচ্ছা করলো না। এখানে আমরা এমনি একটু সুন্দর সুন্দর ফটো সেশন করছিলাম নিজেদের মধ্যে, আমি, বাবা, মা আর সবাই মিলে একটু এনজয় করলাম। এই জায়গাটা খুব ভালো লাগছিল। তোমরা অবশ্যই এসো, এই চা বাগানটাতে তোমাদের খুব ভালো লাগবে। আর সাধারণত এখানে দার্জিলিংয়ে ব্ল্যাক টি ও গ্রিন টি উৎপাদিত হয় বিশেষ করে, যেটা অর্গানিকভাবেই সম্পূর্ণ করা হয়ে থাকে। আর দেখো, তারপরে আমরা চলে এসেছি দার্জিলিংয়ের জু দেখার জন্য। জুয়ের বাইরে আমাদের নামিয়ে দিয়ে আমাদের যে গাড়িটা, ক্যাবটা চলে গেল। আবার আমাদের বলেছে বেরিয়ে ফোন করতে, তখন আসবে, কারণ এখানে কোনো পার্কিংয়ের ব্যবস্থা ছিল না। আর এই জুয়ের পুরো নাম হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, যা মূলত দার্জিলিংয়ের চিড়িয়াখানা নামে পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দার্জিলিংয়ে অবস্থিত বিশ্ববিখ্যাত চিড়িয়াখানা। আর এখানে দেখো আমরা টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি। এখানে প্রায় ভারতীয় নাগরিকদের জন্য 110 টাকা, বিদেশি পর্যটকদের জন্য 180 টাকা, আর 6 বছরের কম শিশুদের জন্য কোনো প্রবেশ মূল্য লাগছে না। স্থির ক্যামেরা বা অতিরিক্তর জন্য 10 টাকা করেই নেওয়া হচ্ছে। আর এই দেখো, প্রথমে ঢুকেই আমরা ডান দিকে এই সুন্দর দেখতে ভাল্লুকের দেখা পেয়ে গেলাম। আর এখানে হিমালয়ের নেকড়ে, ত্রিপুটি নেকড়ে থেকে শুরু করে হিমালয়ের ধার, নীলহেরা, রয়্যাল বেঙ্গল টাইগার, সাদা বাঘ সবের দেখাই মিলবে। আর পরে আবার দেখা মিলল যেটা হচ্ছে রেড পান্ডা, শো লেপার্ড, সমস্ত প্রজাতির এই জিনিসগুলোর দেখা এখানে পাওয়া যাবে। পাহাড়ি ছাগল বা পাহাড়ি হরিণ এখানে আছে। আর এই চিড়িয়াখানায় প্রধান আকর্ষণ হলো স্নো লেপার্ড, যার একটা বিশেষ সংরক্ষণ আর প্রজনন কেন্দ্র এখানে আছে। এছাড়া তোমার এখানে সাইবেরিয়ান রেড পান্ডা পাবে, তিব্বতি নেকড়ে আর বিভিন্ন দুর্লভ পাখিদেরও দেখা পাওয়া যাবে। তো চলো কি কি দেখতে পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই জুটা সকালে 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে, তবে থার্সডে এই জুটা বন্ধ থাকে, তাই থার্সডে বাদ দিয়ে তোমরা এই জুটাতে আসবে। আর এই চিড়িয়াখানার যে টিকিট কেটেছো তার মধ্যেই তোমাদের হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট আর বেঙ্গল ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম দেখতে পারবে, ওটাও গিয়েও তোমরা দেখে নিতে পারো। এই দেখো, দেখতে দেখতে আমরা স্নো লেপার্ডের দেখা পেয়ে গেলাম। কি সুন্দর দেখো, একদম সামনে থেকে আমরা দেখলাম স্নো লেপার্ডকে। এরকম আরও ছিল, সেগুলো দেখাচ্ছি। দেখো, এই দেখো আর একটা। আর এই স্নো লেপার্ডের সংরক্ষণ আর প্রজনন কেন্দ্র এখানে বিশেষ করে তৈরি করা হয়েছে। ইনি দেখো আবার শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। আর এই দেখো, চিতাবাঘেরও দেখা পেয়ে গেলাম, বেশ আরামসে আমাদের দেখছে আর পায়চারি মারছে। আর এখানে বিভিন্ন প্রজাতির যে পাখি আছে, তার মধ্যে দেখো এই বন্য মোরগটাকে কি অপূর্ব দেখতে না। আর ওপরে এই সুন্দর সুন্দর বিভিন্ন রকম পাখিও আছে। এটা আবার সাদা ময়ূর। সাদা ময়ূর সাধারণত দেখা যায় না, কিন্তু এটাকে দেখতে দারুণ সুন্দর লাগছে। আর এই দেখো, সাদা বাঘে দেখা পেয়ে গেছি। কি রাজকীয় স্টাইলে পায়চারি মারছে, দেখতে পাচ্ছ? সত্যি সাদা বাঘ সাধারণত সমস্ত চিড়িয়াখানায় দেখা যায় না, এখানে এসে খুব ভালোভাবে এটাও দেখতে পেলাম। এই দেখো, এখানে হিমালয়ান উলফ আর তিব্বতি উলফেরও দেখা পেয়ে গেলাম। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত রয়্যাল বেঙ্গলের টাইগারের দেখা পাবো না তা কখনো হতে পারে? এই দেখো, নিজের আরামসে মেজাজে পায়চারি মারছে। আমরা যে সাইড ট্যুরের গাড়ি করেছিলাম সেইখানেই সাইড ট্যুরে আমরা একটা দেখলাম। আর তোমরা যদি এমনি আসতে চাও তাহলে মল রোড থেকে প্রায় 2 কিলোমিটার দূরেই এটা আছে, তোমরা লোকাল ট্যাক্সি করেও এখানে পৌঁছে যেতে পারো।
এই দেখো রেড পান্ডার দেখা পেয়ে গেছি। আর জানো তো যে একটি বিশ্বের অন্যতম সফল রেয়ার ব্রিডিং সেন্টার। এখানে বিভিন্ন প্রজাতির স্নো লেপার্ড বা রেড পান্ডার সংরক্ষণ আর প্রজননও করা হয়ে থাকে। এখানে রেড পান্ডাটা দেখা যাচ্ছে, তারই পাশে মানে ঢুকেই তোমার রাইট সাইড দিয়ে একটা রাস্তা উপরে উঠে গেছে, ওইদিকে রেড পান্ডা রাখা থাকে। তারই পাশে অ্যাকোরিয়ামটা আছে, এটাও খুব সুন্দর, এটাও দেখলাম। তো তোমাদের পুরো জুটা কি কি আছে সেগুলো দেখিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। কেমন লেগেছে অবশ্যই বলো, আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে প্লিজ তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইব হয়ে যাও। আবার নেক্সট ভিডিওতে তোমাদের নতুন আরও বিভিন্ন জায়গায় যে যাব সেগুলো শেয়ার করব। আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানিও। তারপরে ফিরে আমরা মেলবোর্ডের কাছে চলে এলাম, ওখানে একটু ঘোরাঘুরি করলাম, টুকটাক খেয়ে লাস্টে আমরা ডিনার করে বাড়িতে চলে এসেছিলাম। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আবার আমি নেক্সট ভিডিওতে তোমাদের দার্জিলিং থেকে কালিম্পংয়ে কি করে যাচ্ছি আর কি দেখলাম যাওয়ার পথে সব কিছুই শেয়ার করব। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। ততক্ষণের জন্য টাটা।